নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব জব কার্ডের কেওয়াইসি নিয়ে। এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, সেটা হলো গিয়ে 31/1/2026-এর মধ্যে সমস্ত কেওয়াইসি কমপ্লিট করার জন্য একটি চিঠি পাঠিয়েছে রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তর। তো আজকে আমি সেটা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন দেখে নিই বিস্তারিত চিঠিটি। আপনারা জানেন বেশ কয়েক মাস যাবৎ পশ্চিমবঙ্গে তথা সারা ইন্ডিয়া জুড়ে কিন্তু জব কার্ড কেওয়াইসির কাজ চলছে। আমরা আপনাদের আগেও দেখিয়েছিলাম যে জব কার্ডে যখন প্রথম দিকে কেওয়াইসি করা হচ্ছিল তখন সার্ভারের ভীষণ প্রবলেম ছিল। এখন কিন্তু সেই প্রবলেমটি আর নেই। এখন কিন্তু কমপ্লিশন করতে বলছে সমস্ত জব কার্ড কেওয়াইসি। ঠিক আছে, দেখুন এখানে যে চিঠিটি এসেছে সেটি হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এসেছে। ঠিক আছে, চিঠিটি এসেছে 13/1/2026 তারিখে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে কমপ্লিশন করতে হবে কি কি জব কার্ডের কেওয়াইসি, আধার অথেন্টিকেশন এবং আধার সিডিং। অনেকের হয়তো আধার সিডিং করা হয়নি, কারণ এখন জানেন আপনারা প্রত্যেকটা জব কার্ডের সাথে যাদের যাদের নাম রয়েছে তাদের কিন্তু আধার কার্ড সিডিং করতে হবে, অর্থাৎ আধার নাম্বার যেটা রয়েছে সেটা সিডিং করতে হবে এবং তারপরে সেটা কিন্তু এনপিসিআই ম্যাপিং হয়। ঠিক আছে, আর এইসব কাজ হওয়ার পরে কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো আধার কেওয়াইসি। এবার এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই যে কেওয়াইসির কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং অনেকটাই দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রায় 68.14% অলরেডি হয়ে গিয়েছে বিভিন্ন জেলাতে। এবার সেই যে রেজাল্টটা এটা কিন্তু 13/1/2026-এর ভিত্তিতে, অর্থাৎ এই যে 68.14% সেটা কিন্তু 13/1/2026-এর বেসিসে। এবার এটাই বলে দিয়েছে যে আপনাদের কিন্তু 31/1/2026 অর্থাৎ জানুয়ারির 31 তারিখের মধ্যে, আজকে 16 তারিখ, 31/1/2026-এর মধ্যে টোটাল যে কেওয়াইসি রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করতে বলা হয়েছে। এবার আপনাদের বলে রাখি, আমি আপনাদের আগেও বলেছিলাম যে কেওয়াইসি যদি কেউ কমপ্লিট না করে তাহলে পরে কিন্তু তার জব কার্ড থেকে নাম বাতিল হওয়ার চান্স রয়েছে। কারণ এখন যখনই 100 দিনের কাজ শুরু হবে তখন কিন্তু এই কেওয়াইসি করা না থাকলে পরে কোনো লেবার কাজ করতে পারবে না এবং সেক্ষেত্রে যদি কাজ করেও ফেলে তাহলে পরে তার পেমেন্ট কিন্তু হবে না। কারণ আপনারা জানেন এখন 100 দিনের কাজ যখন শুরু হবে তখন আপনারা দেখতে পারবেন যে সমস্তটাই কিন্তু বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমেই হবে, অর্থাৎ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স কিন্তু নেওয়া হবে কেওয়াইসির ক্ষেত্রে। এবং আপনাদের বলে রাখি, যখন 100 দিনের কাজ ফিল্ডে হবে তখন কিন্তু দুইবার, অর্থাৎ সকালের দিকে একবার এবং বিকালের দিকে একবার কিন্তু অ্যাটেন্ডেন্স হবে। সেখানে কিন্তু বায়োমেট্রিক সিস্টেমে হবে এবং কেওয়াইসি না থাকলে আপনি 100 দিনের কাজ করতে পারবেন না। এখন আপনি বলতে পারেন যে পশ্চিমবঙ্গে তো কাজই হচ্ছে না। আপনাদের বলে রাখি, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পশ্চিমবঙ্গে অবিলম্বে 100 দিনের কাজ শুরু করতে হবে। এবার এই 100 দিনের কাজ শুরু করার ক্ষেত্রে কিছু বাধা অবশ্যই রয়েছে। সেটা হলো গিয়ে, যেরকম যখন কাজ বন্ধ হয়েছিল 2022 সালে তখন কিন্তু প্রচুর টাকা পেন্ডিং রয়ে গিয়েছে লেবার, ম্যাটেরিয়াল এবং সুপারভাইজারদের ক্ষেত্রে। এবার সেই সমস্ত টাকা কমপ্লিট যদি না হয়, অর্থাৎ সেই সমস্ত টাকা পেমেন্ট যদি করা না হয় তাহলে পরে কিন্তু স্কিমগুলো যেগুলো আছে সেটা কিন্তু কমপ্লিট দেখানো যাবে না এবং কমপ্লিট না হলে পরে জিও ট্যাগিং এর যে লাস্ট ফেজ সেটাও কিন্তু দেখানো যাবে না। সেই জন্যই কিন্তু এত হিউজ সংখ্যক স্কিম কমপ্লিট করার জন্য কিছু প্রসেস বা গাইডলাইন দিয়ে দিয়েছে, অর্থাৎ পূর্বের কিছু স্কিম জিও ট্যাগিং করতে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতকে। সেটা করার পরে লেবার বাজেট করতে হবে, কারণ আপনারা জানেন লেবার বাজেট 2026-27 সালের জন্য রেডি হবে। ফেব্রুয়ারি মাসে হয়তো কিছু বাজেটও হবে। সেখানে এবার আশা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের জন্য বাজেট বরাদ্দ হবে। আর শোনা যাচ্ছে যেটা, যে পশ্চিমবঙ্গের যত টাকা ডিউ রয়েছে সেটা কিন্তু এই ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ 25-26 ফিনান্সিয়াল অর্থবর্ষে টাকা ক্লিয়ার করে দেওয়া হবে। আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আহ, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে কত ওয়ার্কার রয়েছে এবং কত আধার কার্ড পেন্ডিং এবং কেওয়াইসি ডান কত পার্সেন্ট হয়েছে বা কত সংখ্যক হয়েছে সেটা কিন্তু দেওয়া আছে এবং পেন্ডিং রয়েছে কত সেটাও দেওয়া আছে। তো আপনারা এখানে দেখতে পারবেন সেই সমস্তটাই।
দেখুন এখানে 68.14% হয়েছে এবং জেলার ভিত্তিতেও কিন্তু এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। এবং কত পার্সেন্ট পেন্ডিং রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ 31.86% পেন্ডিং রয়েছে লাস্টের কলামটা যদি দেখেন, এবং কার অর্থাৎ কোন জেলার কত পার্সেন্ট সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা খুবই ভাইটাল কাজ হচ্ছে। এখানে দেখুন ডেইলি প্রোগ্রেস নেওয়া হচ্ছে, কারণ বুঝতেই পারতেছেন যে এটা কতটা ভাইটাল, কারণ 31/1/2026 মধ্যে কমপ্লিট করতে হবে, অর্থাৎ আর মাত্র 15 দিন রয়েছে এই কাজটি কমপ্লিট করার জন্য, ঠিক আছে। তো এটা দেখুন 8/10/2025 কিন্তু এই অর্ডারটি বেরিয়েছিল। সেখানে বলা হয়েছিল যে ইকেওয়াইসি করতে হবে জব কার্ড ভেরিফিকেশন এবং রিনিউয়ালের মাধ্যমে, ঠিক আছে। তো আজকে যদি এক হয় তার মানে প্রায় 3 মাস হতে চললো এই কাজটি চলছে। তো তারপরে দেখা যাচ্ছে মাত্র 68% হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এবার এই কাজটি কিন্তু কমপ্লিট করার জন্য বলে দেওয়া হয়েছে যে 31 তারিখের মধ্যে সমস্ত ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। আপনারা জানেন ইকেওয়াইসি করা কিন্তু কোনো জব কার্ডের হয় না। জব কার্ডের যতজন নাম থাকে প্রত্যেককে কিন্তু ক্যাম্পে আসতে হবে অথবা গ্রাম পঞ্চায়েতে আসতে হবে। সেখানে আসার পর যে যে সমস্ত স্টাফরা রয়েছেন এই 100 দিনের কাজের সাথে যুক্ত, তারা কিন্তু আপনার এই কেওয়াইসি কমপ্লিট করে দেবে NMMS যে অ্যাপটি আছে তার মাধ্যমে। সেখানে একটা অপশন রয়েছে এই কেওয়াইসি সেইটার মাধ্যমে। এবার এই কাজের জন্য আপনারা জানেন এঙ্গেজ করা হয়েছিল দেখুন জিআরএস, ভিএলই, এসটিপি সহায়ক গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে, আর মনিটরিং করার জন্য এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, বা যদি না থাকে তাহলে নির্মাণ সহায়ককেও কিন্তু বলা হয়েছিল এটার এক্সিকিউটিং মনিটরিং করতে এবং সুপারভিশন করতে। ব্লক লেভেলে জানেন আপনারা যারা সিএ, পিএ বা টিএ অথবা জেপিও তারা কিন্তু দায়িত্বে ছিলেন, আর ডিস্ট্রিক্ট লেভেলে পিএম এর দায়িত্বে ছিলেন। এবং এটা বলা হয়েছিল যে স্মুথলি কাজটি করার জন্য যেখানে ইন্টারনেট কানেকশন স্টেবল আছে সেসব জায়গায় করতে। তো সেটাকে জিপি অফিসে বেছে নেওয়ার কথা বলেছিল, কিন্তু দেখা গিয়েছে যে বিভিন্ন রকম বুথে গিয়েও কিন্তু ক্যাম্পের মাধ্যমে এই ইকেওয়াইসি কাজটি করা হয়েছে। সেটা কিন্তু খুবই ভাইটাল, কারণ দেখুন এই ইকেওয়াইসি না হলে পরে আপনি কাজ পাবেন না। এবার জব কার্ড আছে কিন্তু আপনি কাজ পাবেন না, এটা তো হয় না। তো আপনাকে এই জন্য ইকেওয়াইসি করতেই হবে। যদি কেউ এখনো পর্যন্ত না করে থাকেন তাহলে পরে তাদের বলবো আমি ইমিডিয়েটলি আপনারা এটা করে নিন, কারণ যারা ইকেওয়াইসি করবে না তাদের রিপোর্ট কিন্তু যখন সেন্ট্রালের যে অফিস রয়েছে সেখান থেকে কিন্তু রিপোর্ট আসবে, যে তার মানে যারা ইকেওয়াইসি করেনি তার মানে ধরে নেওয়া হবে যে তারা নেই, অথবা তারা বাইরে থাকে, অথবা কোনো রকম প্রবলেম রয়েছে সেজন্য তারা করছে না। তো সেটা কিন্তু একটা বাজে রিপোর্ট যাবে, সেজন্য অবশ্যই আপনি করে নেবেন। আর একটা জিনিস বলে রাখি, যদি আপনার জব কার্ড থেকে কারোর নাম বাদ দিতে হয়, অর্থাৎ কেউ মারা যেতে পারেন, তার নাম যদি বাদ দিতে হয় তাহলে পরে অবশ্যই আপনি ডেথ সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতে জমা করবেন, তাহলে পরে সেই নামটা কিন্তু বাতিল করা যাবে ডেথ সার্টিফিকেট আপলোড করে। 68% দেখতে পাচ্ছেন, সেখান থেকে কিন্তু 100% কভার হবে না, কারণ কি অনেকেই মারা গিয়েছেন, তো তাদের নাম বাদ দিতে হবে। সেজন্য কিন্তু 100% এখনই হবে না, যখন আপনি সার্টিফিকেট আপলোড করবেন তখন হবে, ঠিক আছে। তো এই সংখ্যাটা কিন্তু অবশ্যই বাড়বে, কিন্তু এভারেজ যদি বলেন তাহলে পরে আমি একটু বলতে পারি 85 বা 90% এর কাজটা চলে যাবে এই ইকেওয়াইসি যত লেবার রয়েছে তার এগেইনস্টে। তো এখনো পর্যন্ত অনেকেই করেননি, আপনারা অবশ্যই গ্রাম পঞ্চায়েতে গিয়ে 31 তারিখের আগেই করে নিন। যখন যাবেন সাথে অবশ্যই জব কার্ডটি নিয়ে যাবেন, আধার কার্ড নিয়ে যাবেন, আর যার নাম আছে তাকে কিন্তু অবশ্যই থাকতে হবে, কারণ তার ফেস আইডি কিন্তু তারা ডিটেকশন করেই কিন্তু আপনার ইকেওয়াইসি কমপ্লিট করবেন, ঠিক আছে। তো বন্ধুরা কাজ কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। তার আগে ইকেওয়াইসি করে নিন। আর আপনারা এখন জানেন যে অনেক কিছু সিস্টেম চেঞ্জ হয়েছে এনআরজিএস এর ক্ষেত্রে, অর্থাৎ নামও চেঞ্জ হয়ে গেছে, ভিবি রামজি হয়ে গেছে এখন। এবং এখানে 150 দিনের কথা, 125 দিনের কথা বলা হয়েছে, 100 দিনের পরিবর্তে কাজ দেওয়া হবে। আরো কিছু চেঞ্জেস হয়েছে। তো যদি সেটা সম্পূর্ণভাবে হয় তো ভালোই হবে আশা করা যাচ্ছে। তো আপনারা অবশ্যই ইকেওয়াইসি করে নেবেন। আর আপনাদের বলে রাখি, যদি এই সংক্রান্ত বিষয় অর্থাৎ 100 দিনের যে কোনো বিষয়ে যদি জানার থাকে কিছু, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।